আজ চৈত্র সংক্রান্তি, ফুল বিশুর দিন সকালবেলায় উঠে আমরা ফুল তুলে দুপুরবেলা স্নান টান করে আমরা সব রকমের গাছের ডালাগুলো কেটে রাস্তার ধারে রেখে দিই। এগুলো আজ চৈত্র সংক্রান্তির দিন আমরা এগুলো পোড়াবো। এগুলো পুড়িয়ে ধোঁয়াগুলো গায়ে লাগাই আর বলি যাক 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 সকল রকমের সকল বাড়ি টাকা পয়সা ধন দোল আমরা বাড়ি যাক, রোগ ব্যাধি যাক, দুচারে এগুলো বলি। ছেলেও বলছে, ছেলে বাবা বলছে, আমিও বলছি। তো এগুলো তারা বলতে বলতে গায়ে ধোয়া লাগাচ্ছে, আমিও গায়ে ধোয়া লাগিয়ে আমি চলে গেলাম আমি বাটনা বাটার জন্য। নিম পাতা, হলুদ, ঘাটগিলা আর শস্য অল্প একটু নিয়ে বাটলাম। এগুলো আমাদের মা বাবা দেখতাম সবসময় সব সকালবেলা সব কিছু কাজ টাজ সেরে স্নান করবার আগে এগুলো বেটে ভালো করে মিহি করে বেটে নিয়ে এগুলো গায়ে লাগার জন্য সুন্দর করে মিহি করে বেটে নিত। তো এগুলোকে ভালো করে বেটে একদম মিক্সড করে বেটে নিলাম, নাহলে তো এগুলো গায়ে লাগানো যাবে না। তাই এগুলোকে সুন্দর করে বেটে নিলাম। এবার ছেলেকে বলছি, বাবা এগুলো বসে বসে গায়ে লাগাও। ছেলে কী করলো, বলছে মা এগুলো কেন গায়ে লাগায়? আমি বলছি, বাবা আগে সবাই এগুলো করতো, তাই এই নিয়মটা আমরা পালন করতে হবে। পূর্বপুরুষটা যা করে তা আমরা যদি পালন করি এটা ভালো হয়। তো ছেলে কথাগুলো শুনতে শুনতে ছেলে লাগাচ্ছে গায়ে। তো ছেলেও খুব আনন্দ করে লাগাচ্ছে। লাগাতে লাগাতে বলছে, মা খুব আনন্দ হয়তো লাগাতে। তো এবার আমরা চলে গেলাম গেটে। গেটে গিয়ে আগে দেখতাম মা বাবারা একটা আম নিয়ে কাটতো, খই দিয়ে খই ছিটিয়ে আমরা কেটে বলতো হুত্তু কাটছি হুত্তু কাটছি। তো আমরা এই নিয়মটা পালন করতে হবে। আমি কাটলাম, আবার আমি কাটার পরে আবার ছেলে আসবে, ছেলেও কাটার জন্য প্রস্তুত। ছেলেও বললো আমিও কাটবো। তবে ছেলেও কাটছে, ছেলে খেয়ে খইগুলো ছড়িয়ে দিল। তবে আবার কাটার জন্য ডাটা নিল। ছেলে তো কাটতে পারে না, তবুও কাটবে কাটবে বলছে। ঠিক আছে তুমি কাটো। কাটতে পারছে না, কাটছে দেখো যেভাবে হোক কাটা হয়ে গেছে। তো আবার আমরা চলে এলাম খাওয়ার জন্য, খেয়ে টিয়ে তরকারি কেটে চলে এলাম। আবার আজ একটা নিয়ম আছে, আমরা পাচন বলি, মানে সব রকমের সবজি দিয়ে আমরা একটা তরকারি রান্না করি। এর জন্য আমি কাটতে আছি ডাটাগুলো কাটার পরে আমি চলে যাব অনেকগুলি তরকারি কাটার জন্য। ওগুলো রেডি করে রেখেছি, দেখো অনেকগুলো তরকারি। ওগুলো সবগুলো কাটছি, কেটে সবগুলো কেটে এবার কাঁঠাল কাটবো। কাঁঠালটা কেটে নিলাম, কেটে টুকরো টুকরো করে কাঁঠালটাকে রাখলাম। এবার সব তরকারিগুলোর সঙ্গে একসঙ্গে তরকারিগুলোর সঙ্গে মিক্সড করে আর এবার তরকারিগুলো রান্না করতে যাবো। এবার রান্না করতে গেলাম, রান্না করে এবার দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে।